আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিদ্যালয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার মানবন্টনটি কেমন হতে পারে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে তা আমরা আজকে একটু দেখব। এখানে দেখো, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুলের একটি নমুনা দেওয়া আছে। তোমরা এভাবে দেখলেই তোমাদের পরীক্ষার জন্য একটি ধারণা পেয়ে যাবে। এখানে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির এই প্রশ্ন থাকবে তোমাদের একক কাজ এবং দলীয় কাজ, এই দুইভাবে ভাগ করা থাকবে। এবং পরীক্ষার মূল্যায়নটি কিভাবে হবে তা আগে দেখে একটু। তোমাদের মোট পরীক্ষা হবে 100%-এর মধ্যে, তার মধ্যে একক কাজে এখানে রয়েছে 20% এবং দলীয় কাজ এখানে থাকবে 30% এবং অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে 10-10 20% এবং দলীয় কাজ উপস্থাপন এখানে থাকবে 15-15 30%। এভাবে থাকবে তোমাদের মোট 100%। এবার আমরা এই এক্সামের সময়সূচিটা একটু দেখব। এখানে দেখো, একক কাজ এবং অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট সময় দেওয়া হবে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। এবার 2 ঘন্টা এক্সামের পর এখানে তোমাদেরকে 30 মিনিটের একটি বিরতি দেওয়া হবে এবং এই বিরতি শেষে তোমাদের দলীয় কাজ এবং দলীয় কাজে যে উপস্থাপনা সেটা হবে 1 ঘন্টা এবং 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 2 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। তাহলে টোটাল তোমাদের এক্সাম সম্পন্ন হবে 5 ঘন্টায়। তবে কিছু কিছু স্কুলে আসলে 5 ঘন্টা সময়টি অনেক বেশি সময়ের জন্য কমিটি থেকে 3 ঘন্টায় এক্সামটি সম্পন্ন করতে পারে। তো এক্সাম 5 ঘন্টা হোক অথবা 3 ঘন্টা হোক, ধারাবাহিক প্রশ্ন সব জায়গায় সমান একই থাকবে। তো একটু আমরা দেখি একক কাজের মধ্যে কি থাকতে পারে। একক কাজের মধ্যে থাকতে পারে অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদেরকে একক কাজে মানে নিজ নিজ কাজ করতে হবে, তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট করতে হবে। 2 নম্বর আছে ছক পূরণ। এখানে কোশ্চেনে কিছু ছক দেওয়া থাকবে, এই ছক তোমাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে। 3 নম্বরে আছে একক উপস্থাপনা। এখানে নিজে নিজে কিছু একটি টপিক দেওয়া থাকবে, সেই টপিকটি তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তারপর থাকতে পারে বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। আমাদের পাঠ্য বইতে আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা শিখেছি, ইনস্টল দিয়েছি, বিভিন্ন কাজ করেছি। সেই সকল সফটওয়্যারগুলো থেকে যে কোনো একটি তোমাদের ব্যবহার আসতে পারে। এবং হচ্ছে জার্নাল তৈরি। আমরা বিভিন্ন জার্নাল প্র্যাকটিক্যালি করেছি। তোমাদের সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই এডুকেশন ফেভারের ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণী সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে সবকিছু প্র্যাকটিক্যাল তোমরা বুঝে যাবে। 6 নম্বর থাকতে পারে আর্টিকেল তৈরি এবং 7 নম্বর থাকতে পারে ইনফোগ্রাফ তৈরি। তাহলে এই টপিকসগুলো সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা নিয়ে যাবা, তাহলে অবশ্যই তোমরা সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সার করতে পারবা। এবার দলীয় কাজের মধ্যে থাকতে পারে কি পোস্টার ডিজাইন। তোমরা নবম শ্রেণীতে অনেক পোস্টার কাজ করেছো, পোস্টার ডিজাইন করেছো, সেটাই তোমাদেরকে এখানে দলীয় কাজের মধ্যে থাকতে পারে। 2 নম্বর থাকতে পারে মোবাইলে কন্টেন্ট তৈরি। আমরা বিভিন্নভাবে মোবাইলে যে ভয়েস কমান্ড সেটি ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট লিখেছিলাম, সেগুলো তোমাদের থাকতে পারে। 3 নম্বরে হচ্ছে নাটক উপস্থাপনা। আমরা এখানে নাটক উপস্থাপনা নিয়েও নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে কাজ করেছে অনেক, সেটি তোমাদের থাকতে পারে। দলীয় উপস্থাপন, কোন একটি টপিক্সের উপর তোমাদের দলীয়ভাবে উপস্থাপনা করতে হবে। 5 নম্বর থাকতে পারে বুলেটিন তৈরি। আমরা বিদ্যালয়ের বিভিন্ন বুলেটিন তৈরি করেছি, সেগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে বাসা থেকে। কোন একটি টপিক্স থেকে তোমাদেরকে জরিপ করতে বলতে পারে। তারপরে মাইন্ড ম্যাপ তৈরি, বিভিন্ন মাইন্ড ম্যাপ তোমাদেরকে তৈরি করতে হতে পারে। এবং হচ্ছে বিতর্ক, এবং কোন একটি টপিক্সের উপর হ্যাঁ অথবা না, মানে বিপক্ষ দল এবং সপক্ষ দল দুটি দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হতে পারে। তাহলে নবম শ্রেণীর এই ডিজিটাল প্রযুক্তির এই টপিকগুলো তোমরা সুন্দরভাবে দেখে যাবা, তাহলে আশা করি তোমরা কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে করতে পারবা। তাহলে তোমরা এভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবা।